কলকাতা থেকে এসে মেঘাঙ্কদার এই ট্র্যাকে কে কে প্রাইজ তুলে নিয়ে যাবে এখানে হাত তোলো। TWM এর এই ট্র্যাকে এসে আমরা এখানে দাপাতে এসেছি। কি দাপাবো তো? চল চল চল, কাম অন রাজদীপ। ওকে, থ্যাংক ইউ। তোর কেমন লেগেছে বল? মারাত্মক, হ্যাঁ মারাত্মক মারাত্মক, পুরো ওয়েট ঝরে গেছে রীতিমতন। অরূপ কেমন লেগেছে? থ্রিলিং, হ্যাঁ পুরো থ্রিলিং। তাই না? এরকম ট্র্যাকে আমি ফার্স্ট টাইম যাওয়া। ঘড়িতে সময় হচ্ছে 5টা 49 আর আজকে হচ্ছে 30শে মার্চ, সানডে। আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটাতে আমি TWM একাডেমিতে যাচ্ছি ট্র্যাক ব্যাটেলে পার্টিসিপেট করতে। সিজন 1-এ গেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। সিজন 1-এ ওটা ট্রেল হান্টার নামে ছিল, এখন ট্র্যাক ব্যাটেল মানে নামে এসছে আর কি। আর সকাল সকাল আমি আর বাবা দাঁড়িয়ে রয়েছি। বাবা এখানে কিছুক্ষণ আগে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং সবাই, তোমরা সাবধানে যাবে, সাবধানে আসবে। গো সুন কাম সুন। আচ্ছা, হ্যাপি জার্নি। আচ্ছা, হ্যাপি। তুমি কি যাবে আমার সাথে ট্র্যাকে চালাতে? বুলেট নিয়ে যাবো। এই রাখো তো তোমার এই সাত সকালবেলা বুলেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। কোমরটা নিয়ে নড়তে পারে না, খালি এরকম এরকম করে, সোফার মধ্যে শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু তবুও এই কি বলবে বলো। যাই হোক, এখানে বাইক আমার ফুললি রেডি। এখানে হচ্ছে রেডি মিট আপ পয়েন্ট আমি 3খানা রেখেছি। সবার প্রথমে বাগুইআটি, 6টায় টাইম দেওয়া রয়েছে। আমি অলরেডি রেডি হয়ে রয়েছি। তারপরে বাগুইআটি থেকে যাব হচ্ছে গিয়ে বালিতে, ওখানে কয়েকজন থাকবে। তারপরে ওখান থেকে যাব হচ্ছে গিয়ে ধুলাগড়। তো এই হচ্ছে আজকের মোটামুটি এই মুহূর্তের প্ল্যান। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:20। এখান থেকে বেরোতে বেরোতে একটু সামান্য লেট হয়ে গেল। আমরা এখান থেকে 5 জন বেরিয়েছি। সবার সাথে পরিচয় তো তোমাদেরকে করাবই, কিন্তু আগে এখন এই মুহূর্তে যাব হচ্ছে বালির আগে দক্ষিণেশ্বরে যাব, তারপরে বালিতে একজনের সাথে দেখা করব। তো এরকমভাবে আমরা এগোতে থাকবো। দক্ষিণেশ্বরে যাদের সাথে দেখা করার তাদের সাথে দেখা অলরেডি হয়ে গেছে। পরিচয় পর্বটা তো পরে সারবো, কিন্তু এগিয়ে এসো। সোহম আমার সাথে যাচ্ছে এখন, তোমরা এগিয়ে এসো, আমাকে দেখতে পেয়ে যাবে। সোহম, সাইড বাই সাইড চলো। আংশিক মেঘলা আকাশ ছিল, কিন্তু হঠাৎ করে সূর্য উঠে গেছে। আর সূর্য উঠে যাওয়া মানে এবারে গরম লাগতে শুরু করবে। বাট ঠিক আছে, রাইডের মজা তো এরকমই না। সবার আগে আমিই যাচ্ছি এখন আপাতত, আর আমার পেছনে সবাই ফরমেশন অনুযায়ী আসছে। মিস করবো তোকে সিরিয়াসলি। লাস্ট ওই সিজন 1-এর ওই ব্যাপারটা মনে পড়ে যাবে, ঠিক আছে? আর সৌরভ এসেছিলো, সৌরভের জ্যাকেটটা পড়ছে হচ্ছে সোহম, কারণ সোহমের অ্যাকচুয়ালি তোর সাইজের এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই তো? মানে যখন পারচেস করতে গেছিলিস, তো যেটা তোর পছন্দ ছিল ওটা ওর সাইজে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য সৌরভ ওকে হেল্প করে দিল। ঠিক আছে, রেডি সেট, পারবি তো? হ্যাঁ, আমি আমার লুকিং গ্লাসে যেন তোকে দেখতে পাই। সোহমকে টেলের দায়িত্ব দিয়েছি আজকে, মানে ধুলাগড় পর্যন্ত আর কি। ঠিক আছে, চ ভাই সৌরভ, আমি এগোচ্ছি। ঠিক আছে, অনেকগুলো রয়েছে, সবাইকে নিয়ে এগোতে হবে। এই চলে এসেছি হচ্ছে ধুলাগড়। এবারে ধুলাগড়ে এখানে ফুল টিম একসাথে হবে, ফুল টিম একসাথে। আর সকাল সকাল একটুখানি গলাটাও তো শিখতে হবে, তাই না? সবারই গলাটা শিখতে হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:08। এখানে দাঁড়িয়ে ব্রিফিং সেশন আমি করে দিয়েছি। মোটামুটি যাদেরকে যা যা বোঝানোর ছিল সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। আর দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ধুলাগড়ে টোল প্লাজাতে। আর এখানে মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর আমি তোমাদেরকে একটুখানি লাইন আপটা একটুখানি দেখিয়ে দিতে চাইছি। তো সবার প্রথমে আমি জানাতে চাইছি, এইখানে একটু নাম বলে দাও। অয়নিক সাহানি, হাওড়া থেকে ডমিনার নিয়ে এসছে। নাম বলো। NS 200, হ্যাঁ, শান্তনু ভাদুরী, বাগুইআটি থেকে। ওকে, লাভলি। এটা হচ্ছে আমার বাইক, আমি রাজদীপ পাইন, আমি এসছি বাগুইআটি থেকে। আচ্ছা, এ বলে দাও। অরূপ স্টার সিটি প্লাস। এই বাইকটা হচ্ছে স্টার সিটি প্লাস। আর অরূপ কিন্তু খুব ভালো চালাচ্ছে, খুব ভীষণ ভালো চালাচ্ছে। আচ্ছা, নেক্সট দেব দত্ত। হ্যাঁ, আমি নাগেরবাজার থেকে এসেছি। ওকে। আর বাইক মিটিওর 350। মিটিওর 350। ওকে, ভেরি গুড। নেক্সট প্রিয়জিৎ। ওকে, মিটিওর 350। মিটিওর 350। ওকে, নেক্সট
সুমিত সাহা, সুমিত সাহা, ওকে। ডমিনর 250। কোথা থেকে? আমি দমদম থেকে। দমদম থেকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হচ্ছে আমাদের শো স্টপার সোহম উইথ অ্যাডভেঞ্চার 390। যেহেতু প্রচণ্ড চড়া রোদ, এখন এই মুহূর্তে টেম্পারেচার আমি না দেখেই বলছি মোটামুটি 26 থেকে 28-এর মধ্যে ঘোরাঘুরি করছে, ঘড়িতে সময় 8টা। তো যেহেতু সকলে মিলে এখানে আমরা যাচ্ছি, যার জন্য আমি কি করেছি আজকে যেন বডি যেন ডিহাইড্রেট না হয়ে যায় সবার, তো যার জন্য আমি ওআরএস নিয়ে এসেছি। তো আমি সবাইকে ওআরএসগুলো দিয়ে দেবো, সবার জন্য একটা করেই এনেছি আপাতত। তো এটা রাখো। কোথায় গেল? এদিকে এসো, এটা যেন রেখে দাও তোমাদের কাছে, ঠিক আছে? অরূপ, ওআরএস আছে যেন বডি হাইড্রেট করার জন্য, ওই কারণে জলের বোতলটা রাখতে বললাম, ফেলতে বলি, এটা পরে কাজে লেগে যাবে। ওকে, তোরটা আমি আমার কাছেই রেখে দিচ্ছি, ঠিক আছে? আর আমারটা তো আমার কাছেই থাকবে। তো চল রেডি হয়ে নি, ওকে চলো। মোটামুটি এখানে থেকে সবাই বেরিয়ে গেছে, আর আমি ফরমেশনটা সেমই রেখেছি, শুধু আমি নিজেকে একটুখানি ফ্লেক্সিবল রেখেছি, তার কারণ আমি একটু ব্লগস বানাবো, দ্যাটস ওয়াই আর কি। এই হচ্ছে আমাদের লাইন আপ। সবার শেষে টেল করছে সোহম, তার আগে হচ্ছে ডমিনার, তার আগে ওখানে মিটিয়ার যাচ্ছে, এরকমভাবে পুরো লাইন আপটা এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর রাইড হচ্ছে, খুব সুন্দর রাইড হচ্ছে। অ্যাকচুয়ালি সবার তালমিল বসাতে রাস্তায় একটু তো সময় লাগবেই, তাই না? তো সেই সময়টুকুনি তো সবাইকে দিতেই হবে, সেইটুকুনি সময় সবাইকেই দিতে হবে। তো সুতরাং সেইটুকুনি সময় নিয়ে খুব সুন্দরভাবে আমরা রাইড করছি, ভীষণ সুন্দরভাবে। 3 নম্বরে পজিশনে চলে এসছে, 2 নম্বরের পজিশনে দাদাকে যেরকম লিড করতে বলেছিলাম দাদা লিডই করছে, আর আমি মাঝে মধ্যে আগে যাব, মাঝে মধ্যে পেছনে যাব। ওভারঅল গ্রুপটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখব, আর হ্যান্ড সিগন্যাল ইউজ করব। ডেবরা টোল প্লাজাটা ক্রস করে জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম 5-10 মিনিটের জন্য, সবাই একটুখানি জল টল খেয়ে নিল। আর মোটামুটি সব লাইন আপ একদম ঠিকঠাকই রয়েছে, শুধু অরূপের বাইকের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওর সিঙ্গেল স্ট্যান্ড যেটা রয়েছে সেটার যে নাটটা রয়েছে ওই নাটটা খুলে গেছে। তো এখন এই মুহূর্তে ওটার রেঞ্জ দিয়ে ঠিক করতে হবে বলে স্ট্যান্ডটাকে খুলে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে একটুখানি সামনে যে স্ট্রেচটা রয়েছে সেটাতে একটুখানি হাত খুলে চালাতে হবে, হ্যাঁ? তবে হাত খুলে চালানোর মানে এটা নয় যে রিদম মেনটেন হবে না, কেউ কাউকে ওভারটেক করে যাবে না, ঠিক আছে? যা লাইন আপ ছিল সেই লাইন আপেই থাকবে। চলো অরূপ, বসো বসো বসো, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। দাঁড়া, আমি যাচ্ছি। চলো 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 চলো, বসো। হ্যাঁ, এই তো, ভেরি গুড। হ্যাঁ, হয়ে গেছে, চলো। এই তো হয়ে গেছে, ডাবল স্ট্যান্ডে ছিল, একটু তুলে দিলাম। চলো এসো। খড়গপুর যেতে গেলে এই যে স্ট্রেচটা হচ্ছে একদম প্রপার হাত খুলে চালানোর মতো স্ট্রেচ, একদম প্রপার হাত খুলে চালানোর মতো স্ট্রেচ। আমি বলেই দিয়েছি যে এইখানে মোটামুটি সবাই চেষ্টা করবে হাত খুলে চালানোর, তবে লাইন মেনটেন করে, রিদম মেনটেন করে। লাভলি, ভেরি গুড। চলো চলো, এইটাই হচ্ছে রাইডের মজা, এটাই হচ্ছে রাইডের মজা। ঢুকে যাচ্ছি হচ্ছে এখন খড়গপুরের দিকে, এদিক দিয়ে বেলদা দাঁতন। আর এখন যেহেতু এখানে কেউ চেনে না TWM, যার জন্য আমি আবার লিডে চলে এলাম। আর বাদবাকি পেছনে এই লুকিং গ্লাসে দেখতেই পাচ্ছ, পুরো একদম লাইন দিয়ে একদম সুন্দর লাইন মেনটেন করে, রিদম মেনটেন করে সবাই আসছে। ফাইনালি NH6কে বিদায় জানাচ্ছি, নিয়ে নিচ্ছি হচ্ছে বাদিক। এই বাদিক ঢুকে যাব সলুয়া। ইয়েস, সবাই এসছে, দেখে নেই একবার। যাও যাও যাও, এগো 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 এগো, ভেরি গুড। চলো চলো, এগো। ইয়েস,
ফাইনালি 150 কিলোমিটার রাইড করে আমরা তাহলে পৌঁছাতে পেরেছি, তাই তো? রাইড ভালো ছিল, মজা এসছে রাইড করে, এসছে তো? এবার তাহলে ট্র্যাকে ফাটাতে হবে তো, হ্যাঁ? কলকাতা থেকে এসে মৃগাঙ্কদার এই ট্র্যাকে কে কে প্রাইজ তুলে নিয়ে যাবে? এখানে হাত তোলো। কে 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 কে? আরে আমি কিছুই না, তুই এই এক্সপার্ট রয়েছে এখানে। আমি 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 প্রাইজ নিতে আসিনি এখানে, আমি এখানে এসেছি আমি নিজে কতটা জলে রয়েছি, আমার স্কিলটা ঠিকঠাক আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি এখানে এসেছি। ঠিক, চলো। হ্যাঁ, সেম টু ইউ। আচ্ছা, বেসিক্যালি কলকাতা থেকে মৃগাঙ্কদার ট্র্যাকে এসে, মানে TWM এর এই ট্র্যাকে এসে আমরা এখানে দাপাতে এসেছি। কি দাপাবো তো? হ্যাঁ, চলো দাপাই। অরূপ কুমার দাস। কিছুক্ষণ আগে এখানে গেছিলাম হচ্ছে প্র্যাকটিস ল্যাব করতে। প্রথমে রেকি করানো হলো, মানে ট্র্যাকটাতে, যে ট্র্যাকে আমরা চালাবো সেখানে রেকি হয়েছে। আর রেকির পরে এখন একটা প্র্যাকটিস ল্যাব হয়েছে, আর এরপরে হবে হচ্ছে কম্পিটিশান, এবং সেখানে হচ্ছে 2টো ল্যাব করতে হবে। তো 2 কিলোমিটারের 2খানা ল্যাব করতে হবে। এবার দেখা যাক। আর আমার তো প্র্যাকটিস হয়ে গেছে, দেবদত্তরও প্র্যাকটিস হয়ে গেছে কমপ্লিট। দাদা তোমার হয়েছে প্র্যাকটিস? প্র্যাকটিস হয়ে গেছে, কেমন লাগলো? একদম, মানে ABS অফ করে কেমন লাগলো? ABS অফ করে চালিও না, চালাবো না, গাড়ি বেশি স্পিড খাচ্ছে। আচ্ছা, ছেড়ে দিচ্ছে তো? হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, মানে আরো ঘুরে যাচ্ছে। ABS-টাই ঠিক ছিল। আমি আবার এর জন্য অন করে আসলাম। আচ্ছা, আর এখানে চলছে হচ্ছে টিফিন। কি হলো, কি টিফিন হচ্ছে? কেক, লাড্ডু, আচ্ছা, এটা প্যাটিস আছে, ভেজ প্যাটিস। আচ্ছা, ওকে, এবারে যাবে তো? প্র্যাকটিস করতে পারিনি। হ্যাঁ, আমার সাইড স্ট্যান্ডটা, হ্যাঁ, সাইড স্ট্যান্ডের একটু প্রবলেম হয়েছে, সেই কারণে এই জিনিসটা হচ্ছে। তো মোটামুটি এখানে ব্রেকফাস্টের ব্যাপারটা, বিষয়টা এখানে হচ্ছে, আর কিছু কিছু করে মানুষ ওখানে গিয়ে প্র্যাকটিসটা করে আসছে। এবার যখন ডাক আসবে তখন আমাকে যেতে হবে ফাইনাল ল্যাবে কমপ্লিট করতে। এবারে সামনে রয়েছে মৃগাঙ্কদা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো, ওকে। Ready? 3, 2, 1, go! चल चल, come on Razi, चल।
ফিনিশড। এবার জানি না কতক্ষণে হয়েছে। এটা একটু মাঝখানে প্রবলেম হয়ে গেল, না হলে থ্রটেলটা মিস করে গেলাম আমি। সরি, আর একটু ভালো পারতাম, আর একটু ভালো পারতো, আর একটু ভালো হতো, আর একটু ভালো হতো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি টার্গেট করে নেমেছিলাম 3 মিনিট 30 সেকেন্ডের নিচে করব, বাট হলো না 333। এবারে সেটা তোরা বলছিস তাই তো, তুই স্টপ ওয়াচ দেখেছিলিস? হ্যাঁ 333 এসছে। আচ্ছা যাই হোক, এই তোর কেমন লেগেছে বল? চালিয়ে মারাত্মক, হ্যাঁ মারাত্মক মারাত্মক, পুরো ওয়েট ঝরে গেছে রীতিমতন চালিয়ে। মারাত্মক ক্যালোরি বার্ন হয়। অরূপ কেমন লেগেছে? থ্রিলিং, হ্যাঁ পুরো থ্রিলিং। তাই না? এরকম ট্র্যাকে আমি ফার্স্ট টাইম চালালাম। হ্যাঁ মানে এটাতে আর তাও- কি হবে বলো তো, এটাতে তোমার এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, এমন একদম। হবে যে তুমি যখনই এরপরে নেক্সট যে অ্যাডভেঞ্চার রাইডটা করতে যাচ্ছ, তোমার ওটাতে হেল্প হয়ে যাবে, মারাত্মক হেল্প হয়ে যাবে। এটা ঠিক, এই হ্যাঁ। কারণ মানে এটা প্র্যাকটিস হয়ে গেল, তোমার practice হয়ে গেল। প্র্যাকটিস হয়ে গেল। থ্রিলিং, দারুণ লেগেছে। কিরে কেমন মজা করছিস এখানে? আমি খুব আস্তে আস্তে চালিয়ে। এত শান্ত থাকলে হবে? ভাই খুব চুপচাপ, খুব চুপচাপ হয়ে ভাই রয়েছে, চুপচাপ সবাই। হয়ে আছে পুরো। একদম চুপচাপ হয়ে রয়েছে। আর এরা দুজন খালি গগলস পরে এদিক ওদিক 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 ঘুরে বেড়াচ্ছে, খালি ঘুরে বেড়াচ্ছে। ছবি তুলছি, এনজয়, নেক্সট নেক্সট লেভেল। এই ইয়ে কোথায় গেল সুমিতদা? ও সুমিতদা কি ফোনে ব্যস্ত আছে? আচ্ছা চলো তো, এবারে লাঞ্চ করে নিই। এইখানে কলে গিয়ে আগে চোখে মুখে ভালো মতো করে একটুখানি জল দিলাম, জল দিয়ে এখানে সবাই লাঞ্চে বসে গেছে। আমাকে একটুখানি গ্লুকন ডি দাও। আর একটু গ্লুকন দিতে। অনেক দিন পরে দেখা, অনেক দিন পরে দেখা। একটু গ্লুকন ডি খেয়ে একটুখানি জুথ হই, ইয়ে করি। আমাকে একটুখানি রাইস দিও, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? কিরে লাঞ্চ কি করছিস বল? রাইস আছে, চিকেন আছে। রাইস আছে, চিকেন আছে। এই তো, এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগলো। সবাই চামচ দিয়ে খাচ্ছে, ও হাত দিয়ে একদম মেখে খাচ্ছে। বাঙালি, বাঙালি একেই বলে বাঙালি। ভেতো বাঙালি আবার কি? একদম পাতি ভেতো বাঙালি যাকে বলে। হ্যাঁ এই তো কতক্ষণ পরে বাবাটাকে দেখলাম। খাচ্ছিস তো ঠিকঠাক করে? হ্যাঁ লজ্জা করে খাবি না, ঠিক আছে? লাগলে আমাকে বলবি, আমি কিন্তু আবার দেবো না, ঠিক আছে? ওই দেখো কি স্লাইড করছে। এটা রেকি হচ্ছে, এটা রেকি হচ্ছে। এক্সপার্ট ট্র্যাকেদের এটা রেকি করছে, স্লাইড করে বেরোনো। দাদা অল গুড? একদম ऑल गुड। फ्राइड राइस, ओनली फ्राइड राइस, ऐसे ही करता है। ভেজে আমার প্রবলেম কিছু নেই। আমি এমনি তো নুন ভাত তো বাড়িতেও খাওয়া হয়। এই চালু হয়ে গেছে দাদা। যা ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। একে বলে এক্সপার্টদের খেলা। প্রফেশনালি যারা করছে তারা কীরকম স্লাইড নিচ্ছে এখানে, এরা হচ্ছে এক্সপার্ট, এরা হচ্ছে প্রফেশনাল। হ্যাঁ 2 মিনিটে কমপ্লিট, উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে এখানে। কি স্কিল সেট ভাই এদের, সিরিয়াসলি। না বেসিক্যালি যারা হাইওয়ে ট্যুরিং করে তাদের স্কিলসটা টাইম বাই টাইম মানে ডেভেলপ করা উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যার জন্য আমি এই ধরনের জিনিসগুলো একটুখানি করতে থাকি, এই এন্ডিওর মানে নিজেকে এন্ডিওর করা, ব্যাস আর কিছু না। এবারে বস নেমেছে, বস চালাবে, বস। লাভলি। স্টপ
আছে, কাউন্টিং দেখছি কত কত মিনিটের ল্যাপটা, একটা সিঙ্গেল ল্যাপ হচ্ছে তো, সিঙ্গেল ল্যাপ এক্সপার্টদের 2 minute 25.9 seconds. 779 উদয়দা ইজ উদয়দা, কোনো কথা হবে না। সাদে বস বললাম না, যেভাবে করলো ল্যাবটা কমপ্লিট করলো, সাদে বস বলি। ঘড়িতে এখন সময় হচ্ছে 5টা, আর এখন অবধি এখানে এক্সপার্টদের রান চলছে, আর আমাদের বেরিয়ে যাবার পালা। একটা কথা অনেস্টলি জিজ্ঞেস করার রয়েছে, একদম মন থেকে বলো কেমন লেগেছে আজকের এটা? মানে এই ধরনের এক্সপিরিয়েন্স সচরাচর আমরা যখন রাইডে বেরোই হয় না, ঠিক আছে? আর এখান থেকে আমাদের এন্ডিওরেন্স বলো বা স্কিল বলো এগুলোই ডেভেলপ হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কেমন এনজয় করেছে, এক কথায় কেমন কেমন লেগেছে? আমি যদি আমার কথা বলি তাহলে আমার নেক্সট রাইডে এটা কাজে লাগবে, খুব ইউজফুল হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব ইউজফুল তোমার জন্য কাজে লাগবে। পরিষ্কার কথা, কে কতটা জলে আছো হ্যাঁ হ্যাঁ বোঝা গেল এক্স্যাক্টলি। একদম বুঝে গেলে এবার সেই হিসাবে তুমি তোমার মতো ট্যুরটা নিজের মতো অ্যারেঞ্জ করে নিতে পারো। আমার একটা ফ্যাট বার্ন হয়েছে যদিও, আলাদা ব্যাপার। তাহলে সাবস্ক্রাইবার রাইডটা কি হলো আলটিমেটলি? হলো সাবস্ক্রাইবার একটা ফাইনালি হলো। ফাইনালি তাহলে সাবস্ক্রাইবার রাইডটা হলো। চলো তাহলে এখান থেকে এবার আমরা মানে মোটামুটি কলকাতা থেকে এসে যারা এসছি সবাই মিলে মৃগাঙ্কদার ট্র্যাকে এসে মোটামুটি দাপিয়ে বেরিয়েছি, সত্যি কথা বলতে দাপিয়ে বেরিয়েছি। এবং তার সাথে সাথে হ্যাঁ, তার সাথে সাথে আমরা কেউ পড়িনি এখানে, যারা এখানে নতুন এখানে চালিয়েছে তারা কেউই পড়েনি। আমার এটা সেকেন্ড টাইম, আর তার জন্য মানে সবাই মিলে একটু ক্ল্যাপ হয়ে যাক নিজেদের জন্য, এটা নিজেদের জন্য ক্ল্যাপ করা, আর কিছু না। কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে কেউ পড়েনি এখানে, কেউ বাইক ফেলেনি, কেউ বাইক ফেলেনি, কেউ বাইক ফেলেনি, টোটালটা ইয়েও করেনি, একদম স্মুথ হয়েছে। হ্যাঁ সবাই আমরা একসাথে খুব ভালো চালিয়ে এসেছি। তো এনিওয়েজ চলো এখান থেকে এবার বেরোই, বেরিয়ে অনেকটা পথ যাওয়ার রয়েছে, একটা ব্রেকে বেরিয়ে যাব। তো বাদ বাকি কথা বাড়িতে গিয়ে হবে। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ মাই লাভলি নরনারীগঞ্জ। আমরা যে কজন ওখানে গেছিলাম আজকে ট্র্যাকে চালিয়েছি, তার মধ্যে থেকে আমি সেকেন্ড হয়েছি, দেবদত্ত থার্ড হয়েছে, আর আমাদের সুমিতদা হয়েছে থার্ড। ক্যাটাগরি ডিফারেন্ট, আমি ক্যাটাগরিগুলো সমস্ত কিছু স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে আসার পর মৃগাঙ্কদা আমাকে ফোন করেছিল, অন দ্য ওয়ে আমাকে বললো যে রাজদীপ তুমি একটু থাকতে পারতে, তাহলে প্রাইসটা তোমার হাতে দিয়ে দিতাম। অ্যাকচুয়ালি বারবার ফোন আসছিল বাড়ি থেকে, মানে যারা গেছিলো তাদের বাড়ি থেকে ফোন আসছিল, তো যার জন্য সবাইকে নিয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে বাধ্য হলাম। বাট কিছু করার নেই, ওখানে স্টেজে অত তাবড় বড় বড় লোকেরা, উদয়দার মতো লোকেদের হাত থেকে প্রাইজ নেওয়ার মানে বিশাল হয়ে যেত। যাই হোক, প্রাইসটা হয়তো সেরকমভাবে তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না, মানে আজকের ব্লগে দেখাতে পারলাম না। প্রাইস আমার জন্য রাখা রয়েছে, মৃগাঙ্কদা বলে দিয়েছে যে কোনো দিন গিয়ে আমাকে একটুখানি নিয়ে আসতে হবে বা কালেক্ট করে নিতে হবে। তো এনিওয়েজ আজকে ডেড টায়ার্ড, আমি চোখ খুলতে পারছি না, মানে বন্ধ হয়ে আসছে এরকম অবস্থা। আর জানো আজ আমার শরীরটা খারাপ ছিল কয়েকদিন ধরে। এনিওয়েজ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। প্রাইসটা দেখাবো অন্য কোনো ব্লগে হয়তো দেখিয়ে দেবো, বাট এই ব্লগে দেখাতে পারলাম না, ভেরি সরি। বাট মনটা সত্যিই খুব খুশি হয়ে গেল যে সেকেন্ড পজিশন আর্ন করতে পেরেছি আমি। লাভলি।